বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক যে বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন সেটি হচ্ছে যে আমাকে 2 মে 2026 আমাকে রাজপুরি প্রেস ক্লাব থেকে একটা কারণ দর্শানোর নোটিশ দেয়। রাত্রে সন্ধ্যার পরে আমাকে কারণ দর্শানোর নোটিশটা রাজপুরি প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সুমন খান আমাকে দেয়। আমি নোটিশটা হাতে পাওয়ার পর কিছুক্ষণ পরে আমি ওই নোটিশে উল্লেখ ছিল পুলক চৌধুরী একজন ব্যক্তি, এখানে বাঙ্গালহালিয়ার একজন ব্যবসায়ী, সে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিছে, অনৈতিক লেনদেনের একটা অভিযোগ দিছে। তো আমি সাথে সাথে পুলক চৌধুরীকে কল দিই এবং পুলক চৌধুরীকে বলি খুব সম্মানের সাথে, দাদা আপনি আমার বিরুদ্ধে একটা প্রেস ক্লাবে অভিযোগ দিছেন, সে অভিযোগটি কি আপনি রাজপুরি প্রেস ক্লাবকে দিছেন কিনা? তখন সে আমাকে উত্তরে বলল, আমাকে আসগর জিজ্ঞেস করছে। আমাকে যখন জিজ্ঞেস করলো তখন আমি তাকে মৌখিকভাবে আমি তাকে বলি, কিন্তু 2 তারিখ যখন আমাকে তখন কারণ দর্শানোর নোটিশ দেয় তখন সে আমাকে বলল যে আমি মৌখিকভাবে তাকে মানে তাকে বলি যে ওর কাছ থেকে আই চৌধুরী কি টাকা নিছে। এখন আমি ওনাকে বললাম, দেখেন আমাকে সামাজিকভাবে হেউ না করে, আমি যদি কোনো অপরাধী হয়ে থাকি আপনার আইন আছে, থানা আছে, আদালত আছে, ওখানে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করেন। আমাকে সামাজিকভাবে, আমার রাজনৈতিকভাবে আমাকে হেউ প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন, খুব ভদ্রতার সাথে বলছি। তো ওনাকে পরের দিন 3 তারিখ আমি বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারিকে আমি বললাম যে আমার বিরুদ্ধে এরকম একটা বিষয় পুলক চৌধুরী বলছে। তখন তখন যখন তখন ওরা কি করছে, ওরা ওরা ডাকছে, পুলক চৌধুরীকে ডাকছে এবং গণ্যমান্য ব্যক্তি আরো লোকজন ছিল উপস্থিত লোকজন থাকা পরেও তখন উপস্থিত লোকজন এবং বাজার কমিটির সভাপতি সেক্রেটারি এটার বিষয়ে সত্যতা জানতে চান পুলক চৌধুরীর কাছে। আমি বলছি যে 2022 সালে আমার কাছ থেকে সে 1 লক্ষ টাকা নিছিল, আমার একটা অভিযোগ ছিল, সে অভিযোগ করছে প্রেস ক্লাবে, আমি অভিযোগ করছি মৌখিকভাবে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটিতে। তখন দুইজনের অভিযোগ সেটা প্রমাণিত না হওয়ায় উপস্থিত সকলে একটা খাইস নামে একজন লোক ছিলেন, মুরব্বী ব্যবসায়ী খাইস আহমেদ, উনি এটার সর্বশেষ এটার সিদ্ধান্তটা দেয়। তো খাইস আহমেদ বাসা এটা বলছে, যেহেতু দুইজন সম্মানীয় ব্যক্তি আইব চৌধুরী এবং পুলক চৌধুরী, যেহেতু এটার কোনো প্রমাণাদি নাই, উপস্থাপন করতে কেউ পারে নাই, তখন এটা মিথ্যা প্রমাণিত হয়ে এটা একটা বাজার পরিচালনা কমিটি একটা মীমাংসা দিয়ে দেয়। এটা মিথ্যা প্রমাণিত হয়ে এখন একটা বসে, যেহেতু মিথ্যা প্রমাণিত হলো এটা মীমাংসিত। তখন এর মধ্যে আমাদের পার্শ্বত্য সেনাবাহিনীর ক্যাম্প, তো ওখানেও আমাদের থেকে বিষয়টা জানতে চাই। আমরা দুইজনেই বিষয়টা জানাই এবং জানানোর পর দুইজন এবং উপস্থিত সাথে আরো যারা ছিলেন তাদের উপস্থিতিতে তাদের বিচারে যখন প্রমাণিত হয় নাই, এটা সিদ্ধান্ত হলো যে এটা ওখানে প্রেস ক্লাবের সভাপতি আসগর আলী খান ছিল। তখন আসগর আলী খানকে জিজ্ঞেস করলেন যে, আসগর ভাই আপনার এখানে যখন অভিযোগ গেছে, 2 অভিযোগ, বাজার কমিটির অভিযোগ, আপনার অভিযোগ, দুটোটা এখানে সমাধান করা যায় কিনা? তখন উনি, আপনারা যেটা করেন অসুবিধা নেই, এরকম একটা কথা বলছে। তখন বাজার কমিটি এটা আইসে রায় লিখলো, রায় লিখার পর আমাকে 6 তারিখ রায়ের কপিটা দেয়। তো 6 তারিখ রায়ের কপিটা দেয়, রায়ের কপির মধ্যে সবকিছুই আছে। আমি আপনাকে এটা দেখাইতে পারবো। এটা কি আমি এখানে দেখাবো নাকি? আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিব, এটা আপনাকে আমি দিয়ে দিব। তো আসলে এই টোটাল বিষয়টা হচ্ছে যে, এই টোটাল বিষয়টার আমি অনেক রিসার্চ করে সূত্র পাই যে
আমি রাজতুলি প্রেস ক্লাবের আসগর আলী খানের সাথে সভাপতি নির্বাচন করছিলাম। ওর পর থেকে সে আমার সাথে বিভিন্ন রকমের আমাকে হেনস্থ করার চেষ্টা করছে। সুযোগ না পেয়ে যখন এক ব্যক্তি অভিযোগ করলো, অভিযোগের প্রেক্ষিতে সে আমাকে আজীবনের জন্য রাজতুলি প্রেস ক্লাব থেকে বহিষ্কার করে। আসলে আমার প্রশ্ন আমার সাংবাদিক সমাজে এবং বিবেকবান মানুষের কাছে এবং প্রশাসনের কাছে আমার জোরালো একটা প্রশ্ন থাকবে, এটাই যে একজন লোক একজনের বিরুদ্ধে অভিযোগ করলো, অভিযোগের প্রেক্ষিতে এটা কি কাউকে শাস্তি দেওয়া যায় কিনা। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমাকে 3 দিনের সময় দিয়েছিল জবাব চাইছে কারণ দর্শানোর। আমি জবাবটা দিই নাই। জবাব না দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে চূড়ান্ত বিচারের মধ্যে রাজতুলি প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন এবং রাজতুলির সমস্যা এবং বাঙালিয়ার বাজার কমিটির যেখানে অভিযোগ, 2 সমস্যা যখন একসাথে সমাধান হয়ে গেছে এবং বাদী যে পুলক চৌধুরী উল্লেখ রায়ের কবিতা সে উল্লেখ করছে এবং সে পড়ে শুনে বুঝে স্বাক্ষর করছে। যে প্রেস ক্লাবের যে একটা নোটিশ দিয়েছে আপনাকে 3 কার্যদিবসের মধ্যে যে আপনাকে কারণ দর্শাতে হবে কেন আপনি এই কার্যক্রম করেছেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, ধন্যবাদ। আসলে বিষয়টা আমাকে যখন একজন মানুষ মৌখিকভাবে অভিযোগ করে তখন আমাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর আমি 3 দিনের মধ্যে এই উত্তরটা দিই নাই। না দেওয়ার বিস্তারিত কারণ হচ্ছে যে আমি আমাদের পুলক চৌধুরী, আমি এবং আমাদের গণ্যমান্য ব্যবসায়ী বর্গ এবং বাজার পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ আমরা বসে একটা সিদ্ধান্ত হয়। তখন পুলক চৌধুরীর একটা অভিযোগ ছিল, আমার একটা অভিযোগ ছিল। 2 অভিযোগের একটারও প্রমাণ না থাকায় এটা মিথ্যা প্রমাণিত হওয়ায় একটা রায় দেয়। রায়ের মধ্যে কিন্তু সমঝোতা লেখা হয়েছে, কিন্তু এটার মূল বিষয়টা হচ্ছে যে 2 জনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা প্রমাণিত হওয়ায় এটা রায়টা দিয়ে দেয়। রায়ের কপিটা আমি রাজতুলি প্রেস ক্লাবের মেসেঞ্জার গ্রুপে দিই। সম্ভবত মেসেঞ্জার গ্রুপে কয় তারিখ দিছি এটা আমার আমি দিব আপনাকে। আচ্ছা, রায়ের এখানে বিষয়টা আপনি প্রেস ক্লাব রাজতুলি প্রেস ক্লাব গ্রুপে দেওয়া, আপনি কি এটাই বলছেন যে এটা রাজতুলি প্রেস ক্লাবের যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলছে এখানে কি আপনি দিয়ে দিয়েছেন, এটা কি দাবি করছেন আপনি? আমি ওটাই দাবি করতেছি এবং এটার সাথে এটার মূল কারণ হচ্ছে যে ওখানে রাজতুলি প্রেস ক্লাবের সভাপতি ওই সমাধানের বৈঠকে উনি নিজে উপস্থিত ছিলেন। না, আমাকে নোটিশটা আমাকে খামের মারফতে একটা কাগজে দেওয়া হয়েছে, কিন্তু আমি যেহেতু প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ওখানে উপস্থিত ছিল বৈঠকে, তার জন্য আমি এটা লিখিত না দিয়ে আমি রায়ের কপিটা ওই ইয়াতে দিছি। আরেকটা বিষয় আপনি যেহেতু বলছেন একটা সেনাবাহিনীর মাধ্যমে আপনার বিষয়গুলো সমাধান বা সমঝোতা যেটাই বলেন হয়ে গেছে, আমরা আপনার কিছু কল রেকর্ড পেয়েছি, যে কল রেকর্ডের মধ্যে আমি এমন বক্তব্য শুনতে পেয়েছি যেমন পুলক সাহেব যে বলছেন আমি এটা কি বলবো কি একটা কথা বলবো। আচ্ছা, আমি বলি বিষয়টা আপনাকে একটা থামাই। এটা আমি বলি, আপনি দেখবেন একজন লোককে যখন অভিযুক্ত করতে যাবেন তখন ওই লোকের কোনো না কোনো সম্পৃক্ততা থাকতে হয়। মানে ওই লোকের হয় কণ্ঠ থাকতে হবে, না হয় ওই লোকের উপস্থিতির কোনো ভিডিও থাকতে হবে, অথবা কোনো ছবি থাকতে হবে। তার একটাও নাই। না, আমার কোনো কণ্ঠ নাই। রেকর্ডিং সম্পূর্ণ হচ্ছে যে এটা অন্য মানুষে বলা। আমার কোনো কণ্ঠ নাই, আমার কোনো ছবি নাই, আমার কোনো ভিডিও নাই। এখানে আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গত 2016 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এখনো রানিং আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আমি রাজতুলি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে নির্বাহী সদস্য। আমাকে আমার স্থানীয়ভাবে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমার এই গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য এই আসগর আলী খান গং এরা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা, বানোয়াট এবং অসত্য নিউজ করে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে আমার নামে এই প্রচার করে আমার একটা সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপূর্ণ করার একটা পায়তারা তারা করে যাচ্ছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি
প্রশাসন এবং সাংবাদিক সমাজের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। এটা হচ্ছে যে একজন লোক অভিযোগ দিছে, তার প্রেক্ষিতে কি কাউকে শাস্তি দেওয়া যায় কিনা, আমি এই প্রশ্নটা রাখলাম। এবং আমি এরকম কার্যক্রম থেকে সবাইকে বিরত থেকে একটা সাংবাদিক যেহেতু একটা সমাজের দর্পণ, সেই জায়গায় একটা পরিষ্কার অবস্থানে থাকার জন্য আমি রাজস্থলী প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ ভাইদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে হচ্ছে যে আমি চাই এই জিনিসটা সমাধান হয়ে যাক, এটা যাতে মানে ইগুর সমস্যা না থাকে আমাদের মধ্যে। আপনি বলতে চাচ্ছেন যে আমার বিরুদ্ধে যে কল রেকর্ড করেন সব যেগুলো আনা হয়েছে এগুলো সব মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন। এগুলো হচ্ছে যে এগুলো এইভাবে হচ্ছে, আমি একটু জিনিসটা এক লাইনে বুঝে দিই। বিষয়টা হচ্ছে যে মনে করেন আমি এ বি কে কল দিছে, এ বলতেছে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে, বি এর কাছে বলছে, বি এটা রেকর্ড করছে, রেকর্ড করে সি ডি এফ সবাইকে জানাচ্ছে। এখন প্রশ্ন হলো এরা দুইজনে কথা বলছে, এটা তো প্রমাণ হইতে পারে না। প্রমাণ থাকতে হলে যে যার বিরুদ্ধে অভিযোগ তার কথা থাকতে হবে, তার ভিডিও থাকতে হবে, তার ছবি থাকতে হবে, ইত্যাদিগুলো থাকতে হবে। তো এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে পুলক চৌধুরীর সাথে আইব চৌধুরীর এটা মীমাংসিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরও কেন রাজস্থলী প্রেস ক্লাব আইব চৌধুরীকে আজীবনের জন্য বহিষ্কার সহ টাকা নিছে বলে যেভাবে বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবের ফ্রেশ ফেডে দিয়ে এভাবে হয়রানি করতেছে, আমি তার তীব্র নিন্দা এবং আমি সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সকল পর্যায়ে আমি একটা জোর বিচার দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনার এই যে একটা আজীবন একটা আপনি যেহেতু সাংবাদিকতার কাজ করেন, তো আপনি কি এই যে আজীবন বহিষ্কারের যেটা করা হয়েছে এটা কিন্তু আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করেন? না, আমি আইনি পদক্ষেপ গ্রহণ করি নাই। এটা হচ্ছে যে রাজস্থলী প্রেস ক্লাবে আমি এটা আইনিভাবে লড়ার একটা আমার ইয়ে আছে, আমার পরিকল্পনায় আছে। তবে রাজস্থলী প্রেস ক্লাবে একটা কথা বলে রাখি পরিষ্কার, রাজস্থলী প্রেস ক্লাবে কোনো রেজলিউশন নাই, কোনো গণতন্ত্র নাই। এই প্রেস ক্লাবটা চলে শুধু আসগর আলী খানের কথায়। সে যদি বলে রাইট রাইট, সে যদি বলে দিন দিন। আর আরো এখানে সাংবাদিক যারা থাকে কয়েকজনকে বিভিন্নভাবে হেনস্থা সহ বিভিন্নভাবে লাঞ্ছিত করে এবং তার বিরুদ্ধে রাজস্থলীর বিভিন্ন অফিস সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এটা আমি না হয় বাদে দিলাম। আমি চাই যে জিনিসটা সাংবাদিক সমাজ নিয়ে যাতে মানুষ প্রশ্ন তুলতে না পারে, সেজন্য খুব দ্রুত সময়ে এই জিনিসটা বহিষ্কার আদেশ প্রত্যাহার করবে এবং এটা যে মিথ্যা প্রমাণিত হয়েছে এই রায়ের কপি দিয়ে তার রাজস্থলী প্রেস ক্লাবের প্যাডে এটা যেন একটা প্রেস রিলিজ দেয় যে যেহেতু বাদী পুলক চৌধুরীর কোনো ধরনের অভিযোগ না থাকায় আমরা এই অভিযোগ থেকে আইব চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করলাম, এরকম একটা প্রেস রিলিজ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং সাথে সাথে সাংবাদিক সমাজকে যাতে বিতর্কিত না করা হয় এবং সাংবাদিকদের যাতে রাস্তায় হাঁটলে মানুষ মন্দ না বলতে পারে, এই ধরনের মিথ্যা, বানোয়াট, হিংসামূলক অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি জোর দাবি এবং আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।